হঠাৎ দাদা যখন মরে গেছে একটু মায়া কান্না কাঁদলো। জয়দে, ওরে জয়দে, আমার দাদা মরে গেছে, আমি কার কাছে থাকবো, কে আমাকে দেখবে? আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে। অভিনয় দেখেছো মায়েরা? অভিনয়, যাত্রা, যাত্রায় অভিনয় হয় না? তো অভিনয়ের নাট্যমঞ্চে আমরা সবাই রয়েছি। কখন কেউ মা, কেউ বা দিদি, কেউ বা মাসি, কেউ বা পিসি, কেউ বা ঠাকুমা, কেউ বা দিদিমা, কেউ বা দাদু, এভাবে আমাদের অভিনয় চলছে। কিন্তু আসল সত্য আমার ভগবান। এগুলো তো অনিত্য, তাহলে এগুলো সবই ক্ষণস্থায়ী। কিন্তু স্থায়ী কোনটা? না একমাত্র হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকের জয়দেবের বাড়ি এসে একটু মায়া কান্না কাঁদলো। আমার দাদা চলে গেছে, আমার দাদা ছাড়া আর কেউ নাই। কিন্তু মনে মনে ভাবছে দাদার চলে গেছে, জায়গাটা আমার নিতে পারবো। এই জয়দেব, বলো কাকা, এই তোর বাবা মরে গেছে, ব্রাহ্মণের খবর দিয়েছিস? না, যা ব্রাহ্মণদের ডেকে নিয়ে আয়, না হলে যে বাসি মোড়া হয়ে যাবে, রাত্রকালে বাসি মোড়া হয়ে যাবে, যা যা। জয়দেব গেল ব্রাহ্মণদের ডাকতে, আর এদিকে আমার নিরঞ্জন করেছি কি দাদা মরে গেছে, তো মৃত্যু দাদার হাতের একটা টিপ ছাপ নিল বাবা। একটা টিপ ছাপ নিয়ে সুন্দর করে একটা জাল দলিল তৈরি করেছে। জায়গা নিতে হবে, জাল দলিলটা তৈরি করে নিজের কাছে লুকিয়ে রাখলো। জয়দেব ব্রাহ্মণদেরকে ডাক দিচ্ছ, গো ব্রাহ্মণের দল, তোমরা তাড়াতাড়ি এসো, আমার বাবাকে শ্মশানে নিয়ে যেতে হবে। ব্রাহ্মণরা উনি এসে সুন্দর করে খাটিয়া তৈরি করে ভোজদেব গোস্বামীর দেহটাকে নিয়ে চলেছে শ্মশানে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। একবার হরি বলো মন রসনা, মনের মানব দেহের গৌরব করোনা। একবার হরি বলো মন রসনা, হরি মানব দেহের গৌরব করোনা। একবার করি বলো মন রসনা, মানব দেহের গৌরব করোনা। একবার হরি বলো মন রসনা, মানব দেহের গৌরব করোনা। ও তোরা বলবি বলে ভবে এলি রে, ও তোরা বলবি বলে ভবে এলি রে, তবে এখন কেন বুঝলি না, মানব দেহের গৌরব করোনা। একবার হরি বলো মন রসনা, মানব দেহের গৌরব করোনা। মনে রে টাকা পয়সা গাড়ি বাড়ি চোখ মুদিলে রইবে পড়ি। টাকা পয়সা গাড়ি বাড়ি চোখ মুদিলে রইবে পড়ি। বলে কিছুই তোদের সঙ্গে যাবে না, ও সঙ্গে যাবে না। একবার হরি বলো মন রসনা, তাই গৌর হরি ওরে বল, হরি মানব বল। দেহের গৌরব করোনা। একবার হরি বলো মন রসনা, মানব দেহের গৌরব করোনা। ওরে মনে বলে মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। ওরে মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। বলে ভাঙলে তো আর জোড়া লাগে না, ও জোড়া লাগে না। একবার হরি বলো মন রচনা, মানব দেহের গৌরব করোনা। একবার হরি বলো মন রচনা, মানব দেহের গৌরব করোনা। কতরা বলবি বলে
ভবে এলি রে ও তোরা বলবি বলে ভবে এলি রে তবে এখন কেন বুঝলি না মানব দেহের গৌরব করোনা একবার হরি বলো মন রচনা মানব দেহের গৌরব করোনা ওরে মন মানব দেহের গৌরব করোনা মনরে মানব দেহে গৌরব করোনা শ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে চিতা সাজিয়ে দেহটাকে চিতায় তুলে দিয়েছে আয় জয়দেব যা বাবার মুখে আগুন দিয়ে আয় বাবা চলে গেছে মা চলে গেছে ছেলেটা কাঁদতে কাঁদতে বাবার মুখে আগুন দিল দেওয়ার পরে অগ্নি দাউ দাউ করে অগ্নি জ্বলছে প্রজ্বলিত হয়ে জ্বলছে এমতো সময় কাকা নিরঞ্জন বলছে আয় জয়দেব তোর সঙ্গে আমার কিছু কথা ছিল আয় তো বাবা আমার কাছে আয় আমার কাছে একটু বস কত উদার ছেলে কত মহৎ ছেলে কাকা ডাকলো কাকার কোলে গিয়ে বসে পড়েছে তেমতো সময় কাকা জিজ্ঞেস করছে আয় জয়দেব তোর বাবা তোকে কিছু বলেছে বলে না এই দেখ তোর বাবা আমার কাছে ঋণ করেছিল সে কথা তোকে জানিয়ে দিয়েছে জয়দেব বলছে কাকা আমার বাবা তোমার কাছে ঋণ করেছিল এতদিন আমি বাবার কাছে থাকলাম কিন্তু একদিনে তো বললো না যে জয়দেব আমি তোমার কাকার কাছে ঋণ করেছি শোন শোন তোর বাবা হয়তো ভুলে গেছে বলতে ভুলে গেছে তবে শোন যার বাবা ঋণ করে পরলোকে গমন করে তার উপযুক্ত ছেলে যদি ঋণ শোধ না করে তাহলে কি হয় জানিস তোর বাবা কোনোদিন স্বর্গে যাবে না নরকে যাবে কাকা তুমি এমন কথা বলো না কাকা আমি চাই আমার বাবা স্বর্গে যাক গোবিন্দের চরণ পাক গোবিন্দের চরণে যেন তিনি ঠাঁই পায় তুমি এই কৃপা করো তুমি এই আশীর্বাদ করো ভগবানের কাছে প্রার্থনা করো আমার বাবা যেন স্বর্গধামে বিরাজ করে বেশ কিন্তু কাকা আমার বাবা তোমার কাছে ঋণ করেছে কিন্তু আমি কি দিয়ে ঋণ শোধ করব তুমি আমায় বলে দাও কাকা কাকা বলে হ্যাঁ রে তোর বাবা ঋণ করেছে তুই কি দিয়ে শোধ করবি সেটাকে আমি বলে দেব হ্যাঁ বেশ ছেলেটা বড় চিন্তায় পড়েছে কি দিয়ে ঋণ শোধ করব চিন্তা করতে করতে একটা কথা মনে পড়লো শোনো কাকা আমার তো দেওয়ার মতো কিছু নেই আছে বাবার ওই ভিটে বাড়ি 2.5 কাঠা জায়গা ওই 2.5 কাঠা জায়গা আমি তোমাকে দিলাম তুমি আমার বাবাকে ঋণ থেকে মুক্ত করে দাও নিরঞ্জন মনে মনে ভাবছে এটাই তো চাই এতদিন আমার মনের বাসনা কামনা ওই 2.5 কাঠা জায়গা আমার নিতেই হবে আয় জয়দেব তোর বাবার ওই ভিটেটা আমায় দিয়ে দিবি বলে কি করব বলো কাকা আর যে আমার দেওয়ার মতো কিছু নাই ওই 2.5 কাঠা জায়গা আমি তোমাকে দিলাম বেশ এই জায়গা যখন দিলি একটা সই করে দে তো সই করতে হলে ও মা কাগজ কলমের দরকার তো হারে খোকা এই কাগজ কলম আমি তোকে দিচ্ছি এটা তো সই করে দে সই করতে হবে বলে বারে জায়গা দিবি সই করবি না তাই কোনো দিন হয় দে একটা সই করে দে কাগজ কলমটা যখন জয়দেবের হাতে দিল জয়দেব সই করতে যাচ্ছে গো কিন্তু ভগবান জানিয়ে দিচ্ছে দাঁড়াও জয়দেব সই করার আগে তোমার কাকাকে জিজ্ঞেস করো তোমার বাবা যে ঋণ করেছিল তার কি প্রমাণ আছে তা তো ঠিক আচ্ছা কাকা আমার বাবা যে ঋণ করেছিল তার কোনো প্রমাণ আছে কোথায় মিথ্যে জাল দলিলটা পকেট থেকে বের করে দেখাচ্ছে এই জয়দেব দেখ তোর বাবা তো লেখাপড়া জানে না এই টিপ ছাপ দিয়ে আমার কাছে টাকা পয়সা নিয়েছিল দেখ এটাই হলো সেই প্রমাণপত্র আর কিছু করার নেই প্রমাণ দেখিয়েছে বাবা তো সত্যিই লেখাপড়া জানে না টিপ ছাপ দিয়ে তাহলে কাকার কাছ থেকে পয়সা নিয়েছে দাও দাও কাকা আমি সই করে দিচ্ছি আবার যখন সই বসাতে যাবে ভগবান আবারও জানিয়ে দিচ্ছে দাঁড়াও জয়দেব কাকাকে জিজ্ঞেস করো তোমার বাবা যে ঋণ করেছিল তোমার বাবা যে ঋণ করেছে তোমার কাকার কাছে হ্যাঁ গো তা তুমি যে দলিল পত্রে সই করবে সাক্ষী কাউকে নেবে না
তুমি জায়গা দেবে, সাক্ষী করে নাও। জয়দেব মনে মনে ভাবছে, আহা তা তো ঠিক, আমি জায়গা দেব অথচ দলিল পত্রে সই করব, সাক্ষী তো এখানে কেউ নেই। কাকা, আমি যে সই করব এখানে সাক্ষী কে থাকবে? কাকা বলে, পাগল ছেলে, তুই আমার দাদার ছেলে, আমি তোর কাকা। আরে এতে আবার সাক্ষীর কি দরকার? সাক্ষীর কোনো দরকার নেই, দে কাগজটা দে, আমি তোকে কাগজ দিলাম, এটা তো সই করে দিলেই হবে। জয়দেব বলছে, ভগবান যখন দৈববাণী করে বলেছে, সাক্ষী না করে কি থাকতে পারি? 5 জনকে বেছে বেছে আমার নয় জয়দেব নিজেই সাক্ষী করছেন। শোনো কাকা, তুমি যখন সাক্ষী করলে না, আমি নিজেই সাক্ষী করে নিচ্ছি। সাক্ষী রইল চন্দ্র সূর্য, সাক্ষী রইল মা গঙ্গা, সাক্ষী রইল চন্দ্র সূর্য, সাক্ষী রইল মা গঙ্গা, আমার সাক্ষী রইল ব্রাহ্মণ মণ্ডলী, সাক্ষী রইল বাবার অগ্নিকুণ্ড। সাক্ষী রইল ব্রাহ্মণ মণ্ডলী, সাক্ষী রইল বাবা অগ্নিকুণ্ড। বেছে বেছে জয়দেব 5 জনকে সাক্ষী করলো, চন্দ্র সূর্য মা গঙ্গা ব্রাহ্মণ মণ্ডলী বাবার অগ্নিকুণ্ড। এ জগতে মানুষ হলে হয়তো মানুষ বেইমানি করবে বাবা, কিন্তু আজকের জয়দেব যাদেরকে সাক্ষী করেছে তারা কিন্তু কথার খেলাপ করবে না বাবা। হ্যাঁ, তেমতো সময় সাক্ষী করে 5 জনকে সাক্ষী রেখে কাগজ কলম নিয়ে সই করতে যাচ্ছে, অদূর থেকে চিৎকার করে কে যেন বলছে, বাবা বাবা, আমাদের ঘরে আগুন লেগেছে বাবা, তুমি তাড়াতাড়ি এসো বাবা, আমাদের ঘরে আগুন লেগেছে, তুমি তাড়াতাড়ি এসো। কোথায় রইল সই করা, কোথায় রইল ভিটে বাড়ি নেওয়া? সব কিছু ফেলে আজ আমার নিরঞ্জন ছুটতে ছুটতে নিজ গৃহ মাঝে গেল। নিজের বাড়ির সম্মুখে গিয়ে দেখছে ঘরের চতুর্দিকটা দাউ দাউ করে আগুন জ্বলছে। চিৎকার করে বলে উঠলো, কে কোথায় আছো? একটু জল দিয়ে যাও না গো, আমার ঘরটা পুড়ে যে ছাই হয়ে গেল। আমার কথাই কি বলে বলো তো, যে করে পরের মন্দ তার মন্দ করে শ্রী রাধা গোবিন্দ নিতাই গৌর গরিব। ঘরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে গো, কেউ একটু জল দেওয়ার জন্য আসছে না। আর জয়দেব যাকে ভিটে ছাড়া করতে চাইলো, যাকে ভিখারি পথের ভিখারি বানাতে চাইলো, সেই ছেলেটা নদীর পাড়ে বসে বসে ভাবছে, কাকার ঘর পুড়ে ছাই কবে, আর আমি এখানে সই করার জন্য বসে থাকবো না, আমি যাই। হ্যাঁ রে মুরারি মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরি হরে মুরারি মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলে হরে মুরারি মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে হরে মুরারি মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ
মোরারি মধু কৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। ছুটতে ছুটতে চললেন কাকার গৃহে, দেখলো কি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার জয়দেবী গিয়ে বলে উঠলো, তৃষ্ঠ তৃষ্ঠ তৃষ্ঠ। এত করে বললো বাবা, কিন্তু বললে কি হবে, আগুন তো শোনে না, আগুন তো শোনে না, আগুন তো শোনে না, আগুন তো শোনে না, দাউ দাউ করে জ্বলে আগুন তো শোনে না। দাউ দাউ করে জ্বলে আগুন তো শোনে না। প্রজ্বলিত করে অগ্নি জ্বলছে, আগুনে যখন কথা শুনছে না, এতবার বলার পরে ভক্তের মনে অভিমান হলো। বলে, ভগবান দিনান্তে যদি তোমার একবার ভজন করে থাকি, যদি তোমার সেবা পুজো করে থাকি, আমি যদি তোমার একবার হলেও ডেকে থাকি, তবে শোনো ঠাকুর, হে গোবিন্দ, এই আগুন তুমি নির্বাপিত করো, তাহলে এই আগুনে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আগুন যখন নিবলো না, এত বলি জয়দেব তখন গৃহে প্রবেশিল, গৃহে প্রবেশিল, আগুন যে জ্বলিতেছিল নির্বাপিত হলো, নির্বাপিত হলো। ভক্ত জয়দেব গোস্বামী যেই না গৃহে প্রবেশ করেছে, ছট করে আগুন নিভে গেল। মানুষ তার ভুল বোঝে কখন জানো, যখন সব কিছু শেষ হয়ে যায়। হ্যাঁ গো মা, তখনই বুঝতে পারে, তখনই সে নিজে নিজে অনুভব করে, তার মধ্যে অনুপ্রেরণা জাগে, সত্যি আমি বড় ভুল করেছি, তাই না মায়েরা? তা আজকে নিরঞ্জনের মনে এরকম জেগেছে যে আমি সত্যি বড় ভুল করেছি, অপরাধ করেছি। জয়দেব গৃহে প্রবেশ করার সাথে সাথে আগুন নিভে গেল, তার মানে জয়দেব আমার পরম কৃষ্ণ ভক্ত। আই জয়দেব, একটিবার আমার কাছে আয়না খোকা, তোর মতো সন্তানকে কোলে বসিয়ে আমার এই পাপার্জিত দেহটাকে শীতল করতে চাই। কত উদার, কত মহৎ ছেলে, যার মনে কোনো হিংসে নাই, বিদ্বেষ নাই, যার কোনো ক্রোধ ছিল না, নিরভিমানী ছেলে, কোনো অভিমান ছিল না। কাকা ডাকলো, কাকার কোলে গিয়ে বসে পড়েছে নিরঞ্জন। সেই আমার জয়দেবকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, জয়া রে, আমি বড় অপরাধী, আমি মহা পাপী রে, শত অপরাধী, অপরাধী। কেন জানিস? পাপ না করলে ঘরে আগুন লাগে না, সন্তান কোনোদিন জলে পড়ে না। আমি শত অপরাধী, অপরাধী, তাই তো আমার ঘরে আগুন লেগেছে। ওরে জয়দেব, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোর বাবার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যা কিছু প্রয়োজন, আমি সব কিছু দিয়ে তোর বাবার ক্রিয়া সমাপ্ত করব। কেন কাকা? এমনিতেই তুমি তো, আমার বাবা তো তোমার কাছে ঋণী হয়ে আছে। না রে খোকা, তোর বাবা সারা জীবন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেছে, কিন্তু কোনোদিন কারুর কাছে একানা পয়সা ঋণ করে না। এ তুমি কি বলছো কাকা? হ্যাঁ রে খোকা, এমতো সময় আমার জয়দেব বলছে, কাকা তোমার মতো মিথ্যেবাদীর কাছে পয়সা নিয়ে যদি আমার বাবার সৎকার্য করি, তাহলে যে আমার বাবা কোনোদিন স্বর্গে যাবে না। আসি কাকা, তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, ভগবান যেন তোমায় কৃপা করে, রাধারানী যেন তোমায় কৃপা করে। আমি আসি কাকা। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই করি না আমি যেন গাই। হরি বল, হরি বল। বেলা আসি কাকা, তুমি ভালো থাকো। একটি কথা জয় রাধে। শুধুই বলে যায়, জনম জনম
এই হরি নাম আমি যেন যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে ওরে যাই, আমি চলে যাই, ওরে শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই শুধুই বলে ওরে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, জনম জনম এই ঘরে না আমি যেন গাই। ওরে জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই, জনম জনম এই হরি নাম পাই যেন তাই। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো হরি নমঃ। গোবিন্দায় নমো নমঃ। জয়দেব কাকার কাছ থেকে বিদায় নিয়ে তিনি চললেন কোথায়? অজয় নদীতে স্নান করতে। হ্যাঁ, অজয় নদী অর্থাৎ জয়দেবের বাড়ি থেকে 18 ক্রোশ রাস্তা অজয় নদী। অজয় নদীতে যাচ্ছে প্রদব্রজে হাঁটতে হাঁটতে। হ্যাঁ গো মা, কেন? বাবা চলে গেল, মা চলে গেল, আজ বড় একা হয়ে গেছে না কি মায়েরা? ওই ছেলেটার কাছে আর কেউ আছে? কেউ ছিল না। একা হয়ে চলেছে কোথায়? অজয় নদীতে স্নান করতে। কেন? গঙ্গায় স্নান করে আমার ক্লান্ত শরীর বড় পরিশ্রান্ত, বড় ক্লান্ত হয়ে গেছে, আমি গঙ্গায় স্নান করব। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। হরি আধার জামি একা আমি দয়াল খুঁজি গো তোমার, রাধে রাধে হরি বল হরি বল। হাতে ধরে পার করে নিও গো আমার দয়া,
হাতে ধরে পার করে নিও গো আমার। ওগো রাধার মন মদন মগন, ওগো গিরি ধারি অগরগ বংশীধ্বনি শুনি যে তো মারি। রাধার মন মদন মহ হরিবল হরিবল। ওহে গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। তোমার ও চরণে ভক্ত জনে, ওই ও চরণে ভক্ত জনে পাই যেন ঠাই। হাতে ধরে পার করে দিও গো আমার দয়াল। হাতে ধরে পার করে দিও গো আমার। আধার জমি একা আমি হরিবল হরিবল। দয়াল খুঁজি গো তোমার হাতে ধরে পার করে দিও গো আমার দয়াল। হাতে ধরে পার করে দিও গো আমার। ওগো পিতা মাতা ভগিনী ভাতা, দুটি দিনের দেখা। ওরি শেষের বিনে সেদন বিনে যেতে হবে একা। ওগো পিতা মাতা ভগিনী ভাতা, দুটি দিনের দেখা। ওগো শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। ওগো ও চরণে ভক্ত জনে, তোমার ও চরণে ভক্ত জনে ওগো পায়ে যেন ঠাই। হাতে ধরে পার করে দিও গো আমার দয়াল। হাতে ধরে পার করে দিও গো আমার। ওগো আধার জামি একা আমি, দয়াল খুঁজি গো তোমার হাতে ধরে পার করে দিও গো আমার দয়াল। হাতে ধরে পার করে দিও গো আমার দয়াল। হাতে ধরে পার করে দিও গো আমার। আধার জামি একা আমি। জয় রাধে। কর্তাবাবু তরফ থেকে এখনো প্রসাদ দেওয়া চলছে। ভক্তবৃন্দের কাছে আবেদন নিবেদন, এখনো যদি কোনো ভক্ত প্রসাদ পেতে বাকি থাকেন আপনারা গিয়ে প্রসাদ সেবা করুন, কারণ সময় অতিবাহিত হচ্ছে। তা আপনারা এখনো যদি কেউ প্রসাদ পেতে বাকি থাকেন আপনারা গিয়ে প্রসাদ সেবা করুন। নিতাই গৌর প্রেমানন্দে করিব। তো জয়দেব অজয় নদীতে স্নান করে তিনি আজকের বাড়ি ফিরলেন বাবা, কিন্তু জয়দেব তিনি আজকের কৃষ্ণ নামে পাগল হলো। কৃষ্ণ নামে পাগল হয়ে তিনি নদিয়া কেন্দুবিল্লু গ্রামে তিনি বীরভূম জেলা কেন্দুবিল্লু গ্রামে তিনি থাকলেন। জয় রাধে। এখানে গ্রন্থ সম্পূর্ণ করলাম, সমাপ্ত করলাম।
ভুল ত্রুটি মার্জনা করবেন। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দেহটা সঁপে দিলাম। চলুন আমরাও কৃষ্ণ নাম ভজন করতে করতে যে যার গৃহ মাঝে ফিরে যায়। করি বল করি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না ভাই, হরি বলে হরি বল, সবাই মিলে হরি বল। রাধে রাধে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আয় 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 আমার ভাই, চল 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 তোরা বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 তোরা বৃন্দাবনে একবার যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না মন, হরি বলে নিতাই গৌর হরি বল, হরি বল। এ নামে নাই কোনো ভয়, এ নামে সদাই হবে ও জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে সদাই হবে জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে সদাই হবে জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে সদাই হবে জয়। মদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নাম গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে রাধে রাধে। বাবা খুব সুন্দর। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ও ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নাম গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে আরে বল। বিষয় বাসনা সবই ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে ও বিষয় বাসনা সবই ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তোরা চল 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 বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 তোরা বৃন্দাবনে চল বল 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 মুখে কৃষ্ণ কথা এই তো বল বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নাম গা বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে আহা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে बोलो राधा रानी की, জয় वृंदावन धाम की, জয় হো चैतन्य महाप्रभु की, জয় হো कानाईलाल जीव की, জয় सरभुज महाप्रभु की, জয় भक्त वृंदो की, জয় कर्ता बाबू की, জয় निताई गौर विमानंद करी जय राधे श्याम। নমস্কার। আজকের বরোজ গ্রাম নিবাসী পিন্টুলাল মাইতির ছেলের মানসিক উপলক্ষে আজকের মহা উৎসব হয়েছিল, তাই এবং এখানে পালা গান হয়েছিল। এই পালা গানে মুগ্ধ হইয়া বরোজ গ্রাম নিবাসী স্বর্গীয় সুধীর চন্দ্র মাইতির সহধর্মিণী লক্ষ্মীরানী মাইতি গায়িকাকে 200 টাকা দিয়ে গ্রহণ করছেন এবং তার সম্প্রদায়কে 100 টাকা দিয়ে উপকৃত করছেন। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। গৌর প্রমানন্দ হরিবলা হরিবল। जय राधे श्याम। जय निताई জয় जय রাধে राधे জয় রাধে हरि बोल हरे कृष्ण निताई गौर प्रेमानंदे हरि बोल তো লীলা সপ্তাহ সমাপ্ত হলো, আমরা গ্রন্থ সম্পূর্ণ করলাম। এবারে আমরা বিদায় নেব। জয় রাধে। তার একটা ভজন করে, অর্থাৎ আমার মেয়ে একটা ভজন গাইছে, এবারে সবাই আমরা বিদায় নেব। জয় রাধে। আসি, হরে কৃষ্ণ। জয় রাধে ও আমার গৌর নাচেনি তাই নাচে মুখে বলে হরি হরি আনন্দেতে বাহু তোলে ধুলাই দিচ্ছে গড়াগড়ি আমার গৌর নাচেনি তাই নাচে মুখে বলে হরি হরি আনন্দেতে বাহু তুলে ভুলা দিচ্ছে গড়াগড়ি
মুখে বলে হরি হরি আনন্দে কে বাহু তুলে ভুলা দিচ্ছে গড়াগড়ি নদিয়ার ওই পথে পথে নদিয়ার ওই পথে পথে বেলায় হরি নামের তারি মুখে বলে হরি হরি আমার গৌরী নাচে তাই নাচে মুখে বলে হরি হরি আনন্দে বাহু তোলে ভুলা দিচ্ছে গড়াগড়ি ভুলা দিচ্ছে গড়াগড়ি ভুলা দিচ্ছে গড়াগড়ি ওই না ধুলাই দিচ্ছে গড়াগড়ি